প্রত্যেকটা জিনিসই দ্বিগুণ দাম বেড়ে গেছে। ইলিশ মাছ তো ধরা ছোঁয়ার বাইরে, মানুষ নাগালের বাইরে, কোনো কিছু এখন আমাদের নাগালের মধ্যে নাই। সাধারণ মানুষের বাঁচার পথ তো অনেক আগেই কমে গেছে। আমার ইনকাম হচ্ছে মাসে 9,000 টাকা, তো আমি একটা লাভ খাইতো 100 টাকা দিয়ে, মানে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে বাজার। বর্তমান বাজারে প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেড়ে গেছে। বিশেষ করে সবজিগুলো আমরা যদি চিন্তা করি, সবজি থেকে আপনার যে পটল যদি আমরা চিন্তা করি, কিছুদিন আগে 60 টাকা করে কিনছি, এখন 100 টাকা। বেগুন আমাদের 140 টাকা, শসা 180 থেকে 190 টাকা করে বিক্রি হচ্ছে। তো যেই প্রত্যেকটা জিনিসই দ্বিগুণ দাম বেড়ে গেছে। সিমিলারলি মাছ বাজার যদি চিন্তা করি, মাছ বাজারে প্রত্যেকটা মাছের দাম, আপনি যদি ছোটো চিংড়ি মাছও কিনেন, তার দাম 1400 টাকা কেজি হয়ে গেছে। ইলিশ মাছ তো ধরা ছোঁয়ার বাইরে, মানুষ নাগালের বাইরে। গরুর মাংস অনেকটাই বেড়ে গেছে। আগে ছিল 800 টাকা, এখন বাজারে অনেক সময় দামাদামি করে কিনতে হচ্ছে, 900 টাকা চলে গেছে, 850 টাকা চলে গেছে। কোনো কিছু এখন আমাদের নাগালের মধ্যে নাই এখন বর্তমানে। আমি নিজেই কিনতেছি, আমি আমার নিজে থেকেই বলি, আমি নিজেই আগে যতটুকু কিনতাম তার থেকে অনেক কম করে কিনতেছি। সিমিলারলি সাধারণ মানুষের একই অবস্থা। আমি আমার থেকে চিন্তা করলে বাকিদেরও চিন্তা করতে পারি। বাজারের পরিস্থিতি আগে 15-20 দিন আগে যা ছিল তার সাথে ডবল হয়ে গেছে। মানে আমাদের সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে দরদাম। তো সাধারণ মানুষ কিভাবে খাবে বলেন? যেমন এই যে একটা লাউ, দাম 100 টাকা, আর আগে ছিল কত 70 টাকা, মানে 10-15 দিনে 30 টাকা বেড়ে গেছে। তো গরিব মানুষ কিভাবে খাবে, কিভাবে চলবে বলেন? মানে আমরা নিম্ন শ্রেণীর লোক, আমরা কিভাবে চলবো? যদি একটা লাউ যদি 100 টাকা করে খেতে হয়, তার তো অন্য অন্য জিনিস দেন, আপনি 80 টাকা 100 টাকা নিচে কোনো সবজি নেই। আগে তো ছিল 60 টাকা 70 টাকা। আর মাছের বাজার তো মুরগির বাজার আরও আগুন। সাধারণ মানুষের বাঁচার পথ তো অনেক আগেই কমে গেছে, অনেক আগে কমে গেছে। সাধারণ মানুষ কীভাবে খাবে বলেন? আপনি বলেন। আমার ইনকাম হচ্ছে মাসে 9,000 টাকা, তো আমি একটা লাউ খাইতো 100 টাকা দিয়ে, কারণ বাধ্যতামূলক লাউটা নিলাম, নাহলে নিতাম না। মানে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে বাজার। এখন তো অ্যাকচুয়ালি বর্ষা সিজনের কারণে, সিজনাল কারণেই কিছুটা দাম, সবজির দাম একটু বাড়ে। যেমন কাঁচামরিচ এগুলো এখন নাই বললে চলে, অনেক নিচু জমিতে পানি উঠে গেছে, এসব কারণ আছে। ওই সবজিও একই, কয়দিন আগে ধরেন মানে হঠাৎ করে পানি আসার কারণে ওরা 30 টাকা কেজি বিক্রি করছে। আর এখন ওই সময় যে অতিরিক্ত উঠাইছে, এখন আবার এটা একটু ঘাটতি দেখা দিচ্ছে কৃষি জমিতে, যার কারণে এখন 80-90 টাকা হয়ে গেছে। ওইটা হয়তো কিছুটা টাইমের ব্যাপার, পরে একটা লেভেল চলে আসবে। কৃষক তো আমাদের দেশে আসলে প্রপার ডিস্ট্রিবিউশনটা তো হয় না। ধরেন এটা যদি সরকারের একটা ভালো নজর থাকে, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি তাদের একটা থাকে এটা অর্গানাইজ করার জন্য, তাহলে সবচেয়ে বেটার হবে আর কি। যে বাজারে এই রেট আর ওখানে কেন কম হবে? হয়তো মাঝখানে কেরিং প্লাস আদার্স তাদের প্রফিট নিয়ে যদি একটা মার্জিন দিয়ে দেয়, তাইলে এটা প্রপারলি হবে আর কি। ধরেন কিছুদিন আগ পর্যন্ত শসা 30-35, চিচিঙ্গা আদার্স যে সমস্ত তরকারি একটা ভালো লেভেলেই ছিল, এখানেও ছিল কম, ওখানেও কম ছিল, এখানেও কম ছিল। মাঝখানে যারা থাকে তারা তো একটা প্রফিট নিয়েই যায়। কিন্তু এখন ওই সময় হঠাৎ পানি আসার কারণে যেগুলি বেশি চলে গেছে, এখন তো এটার ঘাটতি আছে, কিন্তু যার কারণে এখন এখানে মার্কেটে একটু বেশি আছে। আর টোটালি যেটা সেটা হলো যে বাজার মনিটরিংয়ের উপরে ডিপেন্ড করবে, যে বাজারটা নিয়ন্ত্রণ আর কি। আগের তুলনায় কেজিতে 20 টাকা 30 টাকা কেজিতে বাড়তি। আগে তো প্রতি কেজিতে 20 টাকা 30 টাকা বাড়তি প্রতিটা সবজি আগের তুলনায়। শুধু পেঁপের দামটা একটা লিমিটের ভিতরে আছে, আগে যেরকম ছিল এখনও ওরকম আছে। এছাড়া প্রত্যেকটা আইটেমের মাল কেজিতে 20 টাকা 10 টাকা বাড়তি, আরও বেশি। কোনো সবজি মনে করেন যে 50 টাকাও বাড়তি কেজিতে। মাসখানেক আগের ঘটনা আর এখন 1 মাসের বিট ডিফারেন্ট। মানুষ আগের তুলনায় একটু কম কিনছে, যে 1 কেজি নিতে হয় 1/2 কেজি নিতে আসে, মানে কিছুটা কম কিনতে আসে। মানে আমরা আগে সবজি বেশি আনতাম, এখন কম আনি, কারণ চালানো অল্প মালে চালান বেশি যাইতেছে। এখন আমাদের আগে চালান যেত 30, এখন যাইতেছে 50-60। একই মাল একই দোকানে মালাইতেছে, কিন্তু চালান যাইতেছে ডাবল। প্রত্যেকটা আইটেমের দাম বেশি, যার কারণে আমাকে বেচতেও অসুবিধা, কম হইলে আমাকে বেচতে সুবিধা। জিনিসপত্রের দাম তো সব জিনিসের দামে বেশি। মানে আমরা কী করবো? আমরা তো বিক্রি করি, আমরা তো কিনা খাইতে পারবো না। আমরা কিনা খাইলে কিন্তু আমাদেরও উপায় ছিল না। সব জিনিসপত্রের দাম বেশি, সব সবজি 100 টাকার উপরে, 100-র নিচে কোনো কিছু নাই। কারণ কাস্টমার তো হতাশ, আমরাও হতাশ, কিছু করার নেই। জিনিসপত্রের দাম, সব জিনিসপত্রের দামে বেশি, গাড়ি ভাড়া বেশি। যেমন তেলের দাম বেশি, তেলের দাম অজুহাতে গাড়ি ভাড়া বেশি, বিদ্যুতের রেট বেশি। যেখানে বিদ্যুৎ গ্যাসের মাছ ছিল 2200 টাকা, এবার আছে 4400 টাকা, মানে ডাবল আসছে। সব সবজির দামে বেশি। ঠিক আছে আমরা বিক্রি করি, কিন্তু আমরা কিনা খাইলেও কিন্তু আমাদের কান্দে এটা পড়তো। 30,000 টাকা বেতন যদি চাকরি করি, তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় কি তরকারি কিনে, একটা মাছ কিনে, মাংস কিনে চলা, বাসা ভাড়া দেওয়া।
যেই বাসা ভাড়া ছিল 8,000 টাকা, এই বাসা ভাড়া হয়েছে আর 14,000 টাকা। সব জিনিসের দামে বাড়ছে। তো আমরা আসলে সব জিনিস দিয়ে হিমজিম অবস্থা আছে, আমরাও হিমজিম অবস্থা আছি। অথচ আমরা ব্যবসা করি, কিন্তু আমরা হিমজিম অবস্থা আছি। আমরা ব্যবসা করি বিধায় আমাদের দোকান থেকে জিনিসপত্র নিয়ে কিছু কিনা খাইতে পারতেছি, কিন্তু কিনা খেলে আমরা পারতাম না, আমাদের পক্ষে সম্ভব ছিল না। দুটা বাচ্চা স্কুলে পড়াইয়া এই বাসা ভাড়া দিয়া ঢাকা শহরে যে ঊর্ধ্বগতি জিনিসপত্র দাম কিনা খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা নিরুপায় হয়ে যেতাম ওই সময়, কিছু করার ছিল না। কাস্টমার এরকম যে 50,000 টাকা বেতন পায়, তার বাসা ভাড়া দিয়ে দুটা স্কুলে বাচ্চা পড়াইয়া কারেন্ট বিল দেয়, গ্যাস বিল দেয়, তারও চলতে খুব কষ্ট হয়। আগে যেরকম একটা বেচা কিনা হইতো, এখন তেমন একটা বেচা কিনা হয় না। মানুষের হাতে টাকাও নাই, জিনিসের দাম বাড়ছে, কিন্তু জিনিসের দাম আর কমে না। টাকা তো থাকতে হবে মানুষের কাছে। আগে যেই বিক্রি করতাম, এই যে সকালতে বৈশা রয়েছে, এখনও কোনো বিক্রি হয় না।